জানেন যে এই বছর আমরা অনেকগুলো নতুন ইনিশিয়েটিভ আমরা নিয়েছি, বিশেষ করে কোস্টাল ব্যালেটের মাধ্যমে আমাদের যে এক্সপাট্রিয়েট ডায়াসপোরা আছে এদেরকে ভোটের ব্যবস্থা করা। অতীতে কেউ এখানে হাত দেয় নাই, এই জায়গাটা হাত দেয় নাই। এটা অত্যন্ত ভেরি কমপ্লেক্স কমপ্লিকেটেড একটা ইস্যু। এটা সারা দুনিয়া বিশ্বব্যাপী এটা নিয়ে এটা একটা বিভিন্ন চ্যালেঞ্জের মুখে কিন্তু অনেক দেশ সাকসেসফুলি এটা ইমপ্লিমেন্ট করতে পারে নাই। এটা আমরা অনেক বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা করে একটা লাক্সরি একটা অপশন বের করেছি। ডেসপাইট অল লিমিটেশনস আমরা আশা করি যে এটা দিয়ে মোটামুটি এই প্রথমবারের মতো একটা যাত্রা আমরা শুরু করলাম বাংলাদেশ, একটা যাত্রা এই যে এক্সপার্টিজ আমাদের ডায়াসপোরাদের ভোটের একটা ব্যবস্থা করা। এখানে আমাদের যারা ভোট কালেকশন করেন প্রায় 10 লক্ষের মতো লোক নিয়োজিত থাকেন, আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে পুলিং অফিসার, প্রিসাইডিং অফিসার ইত্যাদি ইত্যাদি। ওরা নিজেরা কোনোদিন ভোট দিতে পারে না, তাদের একটা ভোটের ব্যবস্থা আমরা উদ্যোগ আমরা নিয়েছি। তারপরে আমার সরকারি চাকরিজীবীরা বিভিন্ন কনস্টিটিউয়েন্সির বাইরে পোস্টেড থাকেন, তারা ভোট দিতে পারেন না, তাদের একটা ভোটের ব্যবস্থা করেছি। পিপল বিহাইন্ড দ্য বার, তারা দেশের নাগরিক, মানে ওই বিহাইন্ড দ্য যারা জেল টেলে আছে তাদের একটা ভোটের ব্যবস্থা করা ইত্যাদি অনেকগুলো নতুন ইনিশিয়েটিভ আমাদের ঘাড়ে এসে বসছে, যার জন্য আমরা রাউন্ড দি ক্লক উই আর বিজি। এই যে নর্মালি রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনাটা অনেক আগের থেকে শুরু করা হয়, কিন্তু আমরা এত কাজের চাপের মধ্যে পড়ে গেছি। আর আরেকটা সুবিধা আমাদের ছিল এক্ষেত্রে যে আমাদের যে নির্বাচনী যে সংস্কার কমিশন, যেটা ইলেকট্রাল রিফর্মস কমিশন, যেটা এরা আমাদের পক্ষে এই কাজটা অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন। কারণ ওনারা রিপোর্ট দেওয়ার আগে বিভিন্ন পক্ষের সাথে আলাপ আলোচনা করেছেন, ইনক্লুডিং দ্য পলিটিক্যাল লিডার্স। এবং রিপোর্টের মধ্যে যা দেখেছি তারা 80টির বেশি সংলাপ করেছেন দেখেছি আমি ওই সংস্কার কমিশনের রিপোর্টে। ইফ আই রিমেম্বার কারেক্টলি, আমার যদি মনে থাকে, প্রায় 80টির মতো তারা বিভিন্ন অংশীজনের সাথে আলাপ করেছেন, ইনক্লুডিং পলিটিক্যাল লিডার্স। আমাদের পক্ষ থেকে ওনারা কাজটা অনেক আগে সেরে ফেলেছেন। ঐক্যমত্য কমিশনে অনেক আলাপ আলোচনা হয়েছে আপনাদের সাথে, ইলেকট্রাল প্রসেস নিয়ে রিফর্মস কমিশন নিয়েও আলোচনা হয়েছে। সুতরাং সবকিছু মিলিয়ে আমরা একটু এই কাজটার মধ্যে একটু পিছিয়ে আছি। যে নির্বাচনী আচরণবিধি যেটা, এটা আমরা ড্রাফট করার পরে ওয়েবসাইটে দিয়ে রাখছিলাম, অনেকদিন ওয়েবসাইটে দিয়ে রাখছিলাম এবং অনেকে এখানে মতামত দিয়েছেন। এবং মেনি পলিটিক্যাল পার্টিস have given written comments which we have tried to accommodate. Almost all the comments we have tried to accommodate. So যে আচরণবিধি ইলেকশনের সময় আমরা যাতে সবাই ক্যান্ডিডেটরা সবাই যাতে মান্য করে, সেই আচরণবিধিটা আমরা একদম ওয়েবসাইটে দিয়ে তারপরে সবার মতামত নিয়ে আমরা এটা ফর্মুলেট করেছি। এটা রিসেন্টলি আমরা পেয়েছি, 3 তারিখের মধ্যে পেয়েছি আমরা ল মিনিস্ট্রি থেকে ব্যাটিং হয়ে এগুলো আসছে। তো এই আচরণবিধি পরিপালনের উপরে নির্ভর করে একটা সুন্দর নির্বাচন। কিন্তু আচরণবিধিটা সুষ্ঠুভাবে ক্যান্ডিডেটরা যদি পালন করেন তাহলে নির্বাচনটা কিন্তু সুন্দর হয়। এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাইব এবং আচরণবিধির আপনারা দয়া করে একটু পড়ে দেখবেন মনোযোগ দিয়ে, নিজেরা পড়বেন এবং আপনার দলের সহকর্মীদেরকেও আপনারা একটু ব্রিফ করবেন।